এই বন্ধু থাকবে না। এই মোবাইল ফেসবুক আগে ছিল না, কাজেই সামনে থাকবে। এটাই প্রমাণ করে এটা আগে ছিল না, এটা দীর্ঘমেয়াদী না। এই বড় মোবাইলের এই বর্তমানের এই অবাধ ব্যবহার এটা বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আমরা ছোটবেলায় দেখছি ঘরকে ঘর সেঞ্জার ক্যাসেট, এই ফিতাওয়ালা ক্যাসেট। চাচা দেখছেন না ফিতাওয়ালা? এটি কই অন যদি কোনো কবিরাজে একটা তাবিজের লেগে কয় যে এই ফিতাওয়ালা ক্যাসেটের কদ্দুর ফিতা লাগবে, তাবিজের লাগে, হ্যাঁ তাবিজের অনুমান নাই তো। সেই ফিতার মধ্যে কত হাজার কথা, কত গান, কত গজল, কত ওয়াজ আছে না? ওইডি কই হারিয়ে গেছে, হারিয়ে গেছে। এরকম চ্যাপ্টাওয়ালা ছিল, এডি সিডি একদম চ্যাপ্টা ছিল না, সেডি কই নাই ভাই। এটাও থাকবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমি মূলত আসলে আমার প্রিয় ভাই হযরত মাওলানা মুফতি জুবায়ের আহমদ সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, যিনি আপনাদের মাঝে আমার আগে বয়ান করতেছিলেন, বড় চমৎকার। উনি একজন বিদগ্ধ আলেম, ভালো মানের উপযুক্ত আলেমে দ্বীন। আলহামদুলিল্লাহ কথা বলতেছিলেন, আমিও কিছুটা এসে শুনছি। তো উনি আপনার 18 নম্বর পারা কোরআনুল কারীমের 23 নম্বর সূরা মুমিনুন, এই সূরাটার নাম। এই সূরার শুরু থেকে একজন মুমিনের 7টি গুণ, এইটা বলতে গিয়ে একটা সিফাত মানে একটা গুণ মুমিনের আলোচনা করছে এতক্ষণ। আপনারা শুনছেন না অনেকে? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল মুমিন, জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে মুমিন সেই মুমিনের 7টি গুণ। তার মধ্যে প্রথম গুণ হলো জান্নাতুল ফেরদাউস পাবে ওই ইমানদার যে নামাজ পড়ে খুশুয়ের সাথে। কিসের সাথে? খুশুয়ের সাথে। খুশুয়ের সাথে, আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, একেবারে ধীরে স্থিরতার সাথে, অন্তর পুরাপুরি আল্লাহর দিকে ফিরিয়ে। এইটার অনেকগুলো ব্যাখ্যা আপনাদেরকে বলছে কিনা বলেন? বলতে গিয়ে লাস্ট একটা কথা বলে গেছে না যে বাকি 6টা আরো আছে, হ্যাঁ 7টা গুণ। তো আমি আবার এখান থেকে এর পরের গুণ আমি পড়ছি। ওনার এটা শুই না, ইচ্ছা করেই পড়ছি যে আমি আরেকটু বলি, আরো 2-1টা বলি। আমি বললে আমি একটু আগায় দিলাম, পরে আরেক সময় আরেক ভাবে আপনারা শুনে নিয়েন বা পড়ে নিয়েন। কথা বুঝছেন কিনা বলে? হ্যাঁ, 7টি গুণ। সফল মুমিনের 7টি গুণ। কয়টি গুণ? জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হবে যেই মুমিন, তার 7টি গুণ। কয়টি গুণ? 7টি। কেন? এটা মজার বিষয় হলো এর পরেই আছে একটা জিনিস। আল্লাহ তাআলা এই পৃষ্ঠাতেই, এই সূরাতেই আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি 7টি ধাপে। 1 নাম্বার মাটি, 2 নাম্বার বীর্যের ফোঁটা, 3 নাম্বার রক্তপিণ্ড, 4 নাম্বার গোশতের টুকরা, 5 নাম্বার হাড্ডির খাঁচা, 6 নাম্বার হাড্ডির উপরে দেহের আবরণ, গোশতের আবরণ, 7 নাম্বার রূহ ফুঁকে দিয়ে মানুষ হিসাবে বের করে। আল্লাহ বলেন মানুষের জন্য আমি মাটির থেকে খাবার উৎপাদন করি 7 আইটেম। কয় আইটেমের? 7 আইটেম। 7। আন্না সাবাবনাল মাআ সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বা। এই যে আমি আল্লাহ তাআলা মানুষের জন্য মাটি থেকে যাবতীয় উদ্ভিদ, ছোট ছোট গাছ, উদ্ভিদ এই উৎপন্ন করি। ওয়া ইনাবা, আঙ্গুর, ও কাদবা, তরি তরকারি, ও জৈতুনা, জৈতুন তেল এবং অন্যান্য তেল জাতীয় জিনিস, হাব্বা ওয়া ইনাবা ওয়া কাদবা ও জৈতুনা ওয়া নাখলা, এবং খেজুর, ও হাদাইকা গুলবা। 6 নাম্বার হলো ঘন বাগানে ফল ফসল, ও হাদা ও ফাকিহা, যাবতীয় ফল ফলাদি। এই 7টা আমি আল্লাহ মানুষের জন্য জমিন থেকে
7 আইটেমের শস্য, আঙ্গুর, তরকারি, তেল জাতীয় জিনিস, এরপরে খেজুর, এরপরে ঘন বাগানে ফসল, এরপরে গাছের ফল ফলাদি, এগুলো সব জমিন থেকে উৎপন্ন করি। তাহলে মানুষকে আমি আল্লাহ বানিয়েছি কয় ধাপে? মানুষের জন্য খাবার খাওয়াচ্ছি কয় আইটেমে? 7 আইটেম। মানুষের গুণ হবে এই জন্য 7 আইটেম। 7কে আরবিতে আদদে তাম বলে। একটি পূর্ণাঙ্গ, কোনো কিছু পূর্ণ হয় 7 দ্বারা, আদদে তাম বলে এটারে, পূর্ণাঙ্গ একটা সংখ্যা। যেমন হজ্জের মধ্যে হাজি সাহেবরা আল্লাহর ঘর তাওয়াফ করে, 7 বার চক্কর দিলে পূর্ণ হয় এক তাওয়াফ। এরপরে হজ্জের মধ্যে আপনার সাফা মারওয়া পাহাড়ে সাই করে, হাঁটে, আপনার এই পাহাড় থেকে ওই পাহাড়ে, ওই বিবি হাজেরার ইসমাইলের স্মরণে। তো এইটা 7 বার এই হাঁটলে, সাই করলে এটা পূর্ণ হয়। এটাও 7। এটা কত? 7। এটা 7। কোরআনুল কারীমের মধ্যে সূরায়ে ফাতিহা, এইখানে আল্লাহ তাআলা নিজের নাম, নিজেকে সম্বোধন করেছেন 7 বার। 7 বার। আল্লাহ এই এক, রব এই একটা, মালিক না আর রহমান 3, আর রহিম 4, মালিক, মালিক ইয়াউমুদ্দিন, এই যে মালিক 5, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদি এর মধ্যে আনতা মানে আপনি, এরপরে সিরাতাল্লাযীনা আনআমতা, এই আনআমতার মধ্যে আপনি, এনো আল্লাহ। এই 7 বার, 7 বার। আর অনেক কিছু আছে এরকম, মানে 7-এর একটা বিশেষত্ব আছে। 7-এর একটা কি আছে? বিশেষত্ব। এজন্য আল্লাহ তাআলা বলেন, তোমাকে বানিয়েছি 7 ধাপে, তোমার খাবার দিচ্ছি 7 ধাপে, তোমার আমল হইতে হবে 7 ধাপে, বিনিময়ে মিলবে তোমার জান্নাতুল ফিরদাউস, সর্বোচ্চ জান্নাত। সর্বোচ্চ জান্নাত 8টি জান্নাতের মধ্যে সবচেয়ে উঁচা জান্নাত জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউসের ছাদ আর আল্লাহ তাআলার আরশের ফ্লোর। নবীজি বলছেন, ইজা সাআলতুমুল্লাহাল জান্নাহ ফাসআলুহুল ফিরদাউস, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা, একবার বড়টা জান্নাতুল ফিরদাউস চাইবা। চাইবা হে হেন বড় চাইয়া পরে যাওয়াইব। হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 8টি জান্নাতের মধ্যে 7টি জান্নাতে জান্নাতীরা আল্লাহ এবং রাসূলের সাক্ষাৎ পাবে নির্দিষ্ট সময়ে। কিন্তু জান্নাতুল ফিরদাউসের অধিকারী যারা, তারা আল্লাহ এবং রাসূলের সাক্ষাৎ পাবে 24 ঘন্টা। 24 ঘন্টা সারাক্ষণ আল্লাহ এবং রাসূলের সঙ্গ পাবে। এই জন্য জান্নাতুল ফিরদাউস শ্রেষ্ঠতম নিয়ামত, শ্রেষ্ঠতম নিয়ামত। আল্লাহ তাআলা এই 7টি গুণের মাধ্যমে একজন মুমিনকে বলছে, আমি তোমাকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দেব। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। এই জান্নাতুল ফিরদাউস নিজেকে ইমাম সাহেব করে কইবেন। সব দিদার আমরা এখন শেষ করতে পারবো না। আপনাদের যার যার মসজিদের ইমাম সাহেবকে বলবেন যে, হুজুর 18 নম্বর পারা 23 নম্বর সূরা, সূরা মুমিনুন, এই সূরায় প্রথমে জান্নাতি ফেরদাউসের মুমিনের 7টা গুণ আছে, এটি কত শুনান। এটা সহজ, ইমাম সাহেব সবাই কইতে পারবে, এই কোনো বক্তা হওয়া জরুরি না। মসজিদের ইমাম সাহেব আপনি তার থেকে শুনে নেবেন। ইমামকে কদর করবেন, মুয়াজ্জিনকে কদর করবেন, তাইলে নিজের ভিতরে ঈমান আমলের জজবা আসবে। যে মানুষ ইমামকে সম্মান করে, মুয়াজ্জিনকে সম্মান করে, আল্লাহর কসম তার ভিতরে ইবাদত পালন করার, আল্লাহকে মানার, আখিরাতের ফিকির ধীরে ধীরে অল্প সময় আসতে শুরু করে। আমি ওই বক্তা, আমি আমারে খুব কদর করলেন, আমি কি ইসলামদের দেশের থেকে আইছি? তো কথা বলেন না, থেকে আসছি আমি মঙ্গল গ্রহের হুজুর, তো আমি মাটির তলাতে বেরিয়েছি, তাইলে আমি তো কোনো মহল্লা থেকে আসছি। আপনারা এখানে থাকেন, সে এখানে ইমাম এখানে থাকে, তা আমি ময়নামতি থাকি, আমি কি আসমান থেকে আসছি নাকি? তাইলে বলে এটা কোনো কথা না যে দূরের হুজুর আসলে কদর হবে, কাছের ইমাম সাহেব আর আমরা অনেক মানুষ
লজ্জাজনক কথা এটা। বলে আসরের পরে কে বল, হুজুর আমরা ইমাম সাহেব আছে এলাকার হুজুর টুজুর হেরা, হুজুর বলে টুজুর এলাকার হওয়াতে উনি হুজুরের লগে টুজুর হয়ে গেছে। আর রাত 10টায় যিনি ওয়াজ করবে উনি হলেন প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, দাউদকান্দি ব্রিজ, যমুনা ব্রিজ, পদ্মা সেতু, সিমেন্টের বস্তা, সালের বস্তা, আটার বস্তা। উনি সুবহানাল্লাহ, হুজুর কই, টাইটেল কই, উনি কই, পোস্টার কই, খারবা টাইটেলের অভাব। ধোকা, এগুলো সব ধোকা, সব ধোকা বেটা। এটা বেটা আল্লাহর কথা যে বলে সেই দাম। সব প্রধান বক্তা, মসজিদের ইমামও প্রধান বক্তা, আল্লাহর কথা যে বলে, আল্লাহর কথা যে ডাকে, আল্লাহর দিকে যে ডাকে, আল্লাহর কসম প্রত্যেকেই দামি, প্রত্যেকেই সম্মানী। আমার খুলনার হযরত বলছে, কোন মসজিদের মুয়াজ্জিন, কোন মসজিদের ইমাম কসম খোদার হযরত বলে সরাসরি আল্লাহওয়ালা। আচ্ছা, আপনারা জানেন এক খবর, এই পৃথিবীতে আল্লাহর দিকে ডাকে সর্বোত্তম কে? সুবহানাল্লাহ, মুয়াজ্জিন। এ আমরা বক্তা, প্রধান বক্তার বাফের তুনো বড় হবে না। প্রধান বক্তা, প্রধান আকর্ষণের বড় বাফ হবে না। কেডা? মুয়াজ্জিন। মুয়াজ্জিন, মুয়াজ্জিনের দাওয়াতকে রাসূল বলছে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা। এটা দোয়া না? এই দোয়ার অর্থ কি? আল্লাহ এই পরিপূর্ণ আহ্বান। এই জন্য মুয়াজ্জিনের আযানই হলো আল্লাহর দিকে সর্বশ্রেষ্ঠ পূর্ণাঙ্গ পরিপূর্ণ আহ্বান। তাহলে কেমন কদর পাওয়ার কথা মুয়াজ্জিন? নাই মুয়াজ্জিনের, মুয়াজ্জিন সাহেব আজ 35 বছর ধরে, 85 বছর ধরে একজন বুড়া মানুষের থুইয়া দিছে, এবার মুয়াজ্জিন বেতনও নাই, বেড়ার দিকে কেউ ফিরেও চায় না। মুয়াজ্জিন আর কি? তাই মুয়াজ্জিন তো মুয়াজ্জিন না, এটা কিচ্ছু না, এটা কিচ্ছু না। টাইলস বদলাও, মুয়াজ্জিন বদলাইও না, টাইলস বদলাও। ইমাম সাহেবের বেতন 500 টাকা বাড়াইবেন? হ্যাঁ হুজুর, শেষ পর্যন্ত আপনারাও টিয়া সিগনালাইছেন। তুমি বেটা, তুমি নিমক হারাম, তুমি মূলত এক আলেমে দ্বীনের কদর চিন্তা। তুমি কি বললা? ইমাম সাহেবের জরুরত নাই, ইমাম সাহেবের প্রয়োজন নাই, মসজিদের গ্রিল আছে, কয়টি বদলাইয়া SS5 লাগাইব, SS5 আছে, এটি বদলাইয়া থাই গ্লাস লাগাইব। আমি তো জানি, আমি আজকে 1-2 বছর তো না এই গাঁটার পানি খাই না, কি আমি তো জানি। আমি তো জিগাই কি লেগে কালেকশন, কয় যে হুজুর এটি বদলাইয়া এনে থাই গ্লাস লাগাইব। ইমাম সাহেব আছে, আমরা গরিব এলাকার মানুষ, 3500 আগে আসছিল, 6000 করছি। ওই দিন বসির ওই যে খাপুরা গেছিল তোমরা, এই খাপুরা আমরা গেছিলাম এক জায়গায়, ওই টনকি বাঙ্গুরার লগে আর কি একটা গ্রাম। এক ইমাম সাহেব আমার জড়াইয়া ধরে বলছে, আমার কলজাটা ছিঁড়ে গেছে। ইমাম সাহেব বলতেছে, হুজুর আমি আজকে 17 বছর এই মসজিদে ইমামতি করি, আমার বেতন 7000 টাকা। বলেন সে কি এই সমাজের মানুষ না? এই বাজারে তার জন্য কি আলুর দাম বাড়ে নাই? ও বাপ বলেন না, এই বাজারে তার জন্য কি তরি তরকারি মাছের দাম বাড়ে নাই? তা আপনাদের বিবেকের দাম বাড়লো না কেন? আপনাদের বিবেক কোথায়? আপনাদের বিবেক কোথায় বলে? আপনাদের কাছে অনুরোধ করলাম, মসজিদ কমিটির যারা আছেন, মসজিদের সাথে যারা সম্পৃক্ত আছেন, বাপ ইমাম মুয়াজ্জিনকে মসজিদের সমস্ত কিছুর চাইতে সর্বোচ্চ কদর করবেন। দেখবেন আপনার দাম আল্লাহ বাড়াবে, আপনি উপকার হবে, উপকার হবে। মসজিদের ইট বালু সিমেন্ট, মসজিদের জুতার বাক্স সবই দামি, কিন্তু মসজিদের ইমাম মুয়াজ্জিন তার চাইতে কোটি গুণ বেশি দামি। এটা খেয়াল রাখা চাই, এটা খেয়াল রাখা চাই। আলেমে দ্বীনকে কদর করা, ইমাম সাহেবকে কদর করা। আপনি, আমি তো বলি, আমার এটা অভিজ্ঞতা, আমি বললাম কোন মুসলমান যদি ইমাম মুয়াজ্জিনের কাছে শুধু আপনি বসেন, শুধু বেড়া ওয়াজ করতে জানে না, কম জানে, কম জানো, কিন্তু উনি যে আল্লাহকে সেজদা দেয় 5 ওয়াক্ত, এটা কি আপনি অস্বীকার করতে পারবেন?
তার এই সেজদার বরকতে আপনি শুধু তার সামনে বসে থাকেন, কোনো ওয়াজ লাগবে না। বলে কি লেখা বইছেন চাচা, আপনি দিগুজুল কুদুস চাইয়া থাকুন, মুয়াজ্জিনের সামনে বসেন, ইমামের সামনে বসেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার দিলে আল্লাহর মহব্বত তৈরি করে দিবেন। হ্যাঁ, যদি ওনার কোনো ত্রুটি থাকে সেটার জন্য অবশ্যই তিনি দোষী। ও মুয়াজ্জিন আবার বিড়িও খায়, তাইলে তো অবশ্যই এটা এই ব্যক্তির ত্রুটি। কথা বলেন না, এটা কি আজানের ত্রুটি? এটা তো তোমার খাসিয়ত খারাপ। ইমাম সাহেব কিন্তু মানুষের বেডির লোকে গিয়ে গিয়ে কথা কয়, হ্যাঁ, তো এটা তুমি খারাপ বেড়া। আমরা সারা পৃথিবীর ইমাম তোমার কারণে দোষী হইতে পারে না, তোমার বদ অভ্যাস, তুমি মানুষের বেডির লোকে কথা কও। অতএব ইমামকে কদর করবেন, মুয়াজ্জিনকে কদর করবেন, বলেন ইনশাআল্লাহ। তো বলতেছিলাম জান্নাতুল ফেরদাউস মিলবে এই 7টি গুণ যদি হয়। 1 নাম্বার গুণ হলো যার নামাজ সুন্দর। সোজা কথা হলো যার নামাজ সুন্দর, নামাজ সুন্দর করা। আরে ভাইয়া অনেক বড় গুণ। আমি হযরত মাওলানা মুফতি জুবায়ের সাহেব যখন বলতেছে নামাজের সৌন্দর্যের কথা, খুশুওয়ালা নামাজ, আমার খুব মনে পড়তেছে। আমি সব তোমাকে দিকে চাইয়া রয়েছি, তখন আমার সাথে এরশাদ ভাই ছিল, আমি ওনারাও কইছি, তোমাকে চেহারা দেখে তো অসংখ্য ছেলের মনে হইতেছে আজকের সারাদিনে একটা সেজদা কপালে নাই। তুমি নামাজ সুন্দর করবা কেমনে? তুই তো নামাজই পড়ো না। আহা বন্ধু, আহা, তুমি তো এক জন্তু জানোয়ারের জিন্দেগি কি বেছে নিয়েছ। সেজদাবিহীন জীবন তো জানোয়ারের জীবন, সেজদাবিহীন জীবন কুত্তার জীবন। সেজদাবিহীন জীবন কুত্তার জীবন। বলে কুত্তা কইয়া লাইলেন? হ, আমি কইলাম, সহ্য হয়নি? বলে এত বড় কথা বললেন, আমরা দাওয়াত দিয়ে আনছি না? হ, আল্লাহ বলছে, কোরআনুল কারীমের মধ্যে আছে, নাফরমান বেঈমান আল্লাহ বলছে ফামাসালুহু কামাসালিল কালব। কোরআনের ফামাসালুহু কামাসালিল কালব অর্থ কি কও? কালব অর্থ কি কও তুমি? তো আল্লাহ বলছে তার উদাহরণ কুকুরের মতো। দোস্ত আমার, এটা কোরআনের আয়াত। হ্যাঁ, কিসের আয়াত? হ্যাঁ, এবার তুমি গারফাক দাও, এবার তুমি কও, কিছু বলার থাকলে বলো। কোনো কিছু বলার সাহস আছে কারো? আল্লাহর কোরআনের সামনে কিছু বলার সাহস? তুমি কইয়া চাও না, তোমার তো হেরার নমাজ না ভুলে গেছে, বাকিরা কন্যা সমান করে লেবে। কিতারে কস তুই বেড়া, বেটা নমাজ না ভুলে পড়ছি, তোরে কন্যা এলি বেড়া, এরপরে আবার উজু করবি। তুই কোরআনের বিরুদ্ধে কস বেটা, ঘুষে এলাম বেটা, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এই জন্য বন্ধু, প্রথম সিফাত মুমিন, জান্নাতি মুমিনের, সে নামাজ তো ছাড়বেই না, বরং নামাজকে প্রতিনিয়ত সুন্দর করবে। কি করবে বলেন? খুশুওয়ালা নামাজ দেখে যেন দিল জুড়ায় যায়, নামাজ দেখে যেন প্রাণ জুড়িয়ে যায়। নামাজ মুমিনের রাসূল বলছে কুররাতু আইনি আস-সালাহ, আমার চোখের শীতলতা, আমার চোখ ঠান্ডা হয় আমি রাসূল যখন নামাজে দাঁড়িয়েছে। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা ফাজা আমরুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো বিষয়ে পেরেশান হতেন, ইজা আসাবাহু শাইউন, যখনই তার কোনো মুসিবত, পেরেশানি, অস্থিরতা লাগতো, আল্লাহর কসম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বলেন ফাজা ইলাস সালাহ, ছুটে যেতেন নবী নামাজের দিকে, দ্রুত করতেন, নামাজে দাঁড়িয়ে যেতেন। নামাজে দাঁড়াইলে রাসূল বলেন আমার গোটা দুনিয়া, আমার কলিজা, দিল, দিমাগ সব ঠান্ডা হয়ে যেত। নামাজ আমার চোখের শীতলতা, কুররাতু আইনি, নামাজ চোখের শীতলতা, নামাজ অন্তরের প্রশান্তি। আমার ভাই, নামাজ ছাড়া মুমিনের স্বস্তি হইতে পারে না, মুমিনের তৃপ্তি আসতে পারে না। মুসলমান মানেই তাকে বলে যে নামাজ পড়ে, যে নামাজ পড়ে, যে নামাজ পড়ে। এজন্য বন্ধু, এটা গুরুত্ব দেওয়া উচিত, নামাজকে সুন্দর করা। নামাজের মধ্যে ফরজ আছে, নামাজের মধ্যে সুন্নত আছে, ওয়াজিব আছে, নফল মুস্তাহাব আছে, সব গুনে গুনে খুঁজে খুঁজে ঠিক ঠিক করে আদায় করে। চাচারা, আপনাদেরও বলি, চাচা, ও চাচা, আপনাদের অনেক চাচা 2 ঠ্যাং ফিসি দিয়ে আলগি দিয়ে আলান,
নামাজের মধ্যে। আমি বহুত দেখছি চাচা, নামাজের সেজদা দিয়ে দুনো ঠ্যাং পিছের দিকে কি উঠে, আপনার নামাজ কিচ্ছু হয়েছে না, আপনার নামাজ হবে না, হবে না, দৈন্তান নয় কেন না। কথা বুঝছেন না? অসংখ্য মুসলমান আপনার 60 বছরের ভিতরে আপনার কলিজাটার ভিতরে এই অনুভূতি আসলো না, কিরে আমি কত বছর ধরে ইমাম সাহেবের সূরা কেরাত শুনি, মাগরিবের নামাজ, এশার নামাজ, ফজরের নামাজ, এই 3 নামাজে তো ইমাম সাহেব আওয়াজ করে কোরআন শরীফ পড়ে, সূরা কেরাত পড়ে। তাহলে আপনি শুনতেছেন ইমাম সাহেবের পড়াটা কিরকম, আমনের সূরা কেরাত এরম না, আপনি এটা বুঝতেছেন, তাহলে আপনার কি উচিত ছিল না যে আমার সূরা কেরাতটা ঠিক করা দরকার? এদ্দুর দেমাগ 60 বছরে হইল না আপনার, আপনি কতবার ছাবাইলেন, কি খাইলেন আপনি জীবনে, আপনি কিতা বুঝলেন? আপনি বুঝবেন কখন? আপনি মুসলমানের কলজাতে এটা আসবে কোন দিন? কথা বলেন। উনি ইমাম সাহেব, উনি হুজুর মানুষ, আমরা সাধারণ মানুষ, আমরা কি আর হেরুম পড়তে পারুমনি? আপনি কেরুম পড়লে আপনি সাধারণ মানুষের নামাজ অশুদ্ধ পড়লেও হয়, আপনারা যদি সূরা কেরাত অশুদ্ধ পড়েন তাইলেও আপনাকে নামাজ হবে। এই ফয়সালা কোথায় ফাঁস হয়েছে, মানে এই রেজুলেশনের কপিটা কিন্তু দিলে আমার উপকার হইল, এটা এইটাই সিদ্ধান্ত হয়েছে কোথায়? কথা বোঝেন না আপনি? এটা আপনি চেয়ারম্যান অফিসে এটা ফাঁস হয়েছে। হ্যাঁ, কথা বলেন, বলেন এটা কোথায় পাস হয়েছে? এটাকে আপনারা চেয়ারম্যানই নি কইছে যে চাচা আমনে সাধারণ মানুষ, আমনের সূরা কেরাত যদি অশুদ্ধ হয় সাইরব আল্লাহ ভরসা। না কোনো হুজুরে কইছিনি এটা কর না, তারে ধরিলাম হইলে হুজুর কেডা হুজুর চাইতাম, লোক লইয়া গেলাম হইলে তারা ধরতাম। কথা বলেন না, কেউ বলে না। তাইলে আপনি হুজুর কিংবা পাবলিক, সূরা কেরাত নামাজ শুদ্ধ হওয়া, পরিমাণ সহি হওয়া প্রত্যেকের জন্য এক সমান ফরজ। আল্লাহর কসম, এক সুতা 19-20 করলে হইতো না। আপনি পুরা কোরআন শরীফ জানেন না সেটা ভিন্ন কথা। ভাইজান বললেন ভালো দরকারি কথা, নামাজের সৌন্দর্যের মধ্যে, নামাজের এটা বলছেন জুবায়ের ভাই, নামাজ ধীরে স্থিরে পড়া এটা সৌন্দর্যের একটা অংশ। সুন্দর আপনি কোন, আমি ঘটনা কই, আপনি আরো সুন্দর মজা পাইবেন। আমার এক ওস্তাদ একজনের জিজ্ঞাসা, চাচা আমি 2 রাকাত নামাজ পড়লাম, আপনি এর মধ্যে প্রায় 10 রাকাত নামাজ পড়ছেন, আমি গুনছি, আপনি কেমনে পড়লেন? উনি কয় হুজুর মনে কিছু নিয়ে না, আমি তো মুখস্থ পড়ি। উনি সূরা কেরাত কি পড়ে? মুখস্থ পড়ে। হুজুরে কইতেছে কমা কি ও কোন, আমি কি তোরে চাইয়ে চাইয়ে পড়ি কোরআন শরীফ? উনি মুখস্থ পড়ে। এই জন্য হুজুরের 2 রাকাতের সাথে উনার 10 রাকাত নাই। আয় হায়, এই নামাজ আপনাকে গুনাহ থেকে বাঁচাবে না, এই নামাজ আপনাকে অশ্লীলতা। অসংখ্য মানুষ আপনারা বলেন না, তাও দেখছি নামাজ পড়ে বিড়িও খায়, আমনে এটা না কই এটা কোন, আপনি সান গিয়ে ওনার নামাজের কি হওয়া? আপনি নামাজের ডগ দেখেন না যেটার নামাজ, তো এই আপনি বুঝবেন এই নামাজ বিড়ি খানার থেকে উনাকে ফিরাইতে পারবে না। নামাজ সুন্দর হইতে হবে, যে নামাজ সুন্দর হয়, সুন্নাত মোতাবেক হয়, সেই নামাজ ওই নামাজিকে বিড়ি থেকে ফিরায়, টেলিভিশন থেকে ফিরায়, হারাম উপার্জন থেকে ফিরায়, গালিগালাজ থেকে ফিরায়। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন আমরা শেষ করতে হবে। 2 নাম্বার গুণ আমি আরেকটা বলি। দ্বিতীয় গুণ হইল আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ বলেন জান্নাতি মুমিনের দ্বিতীয় গুণ হইল, জান্নাতি মুমিন ফেরদাউসের অধিকারী হবে যে নিজেকে সমস্ত অনর্থক কথা এবং কাজ থেকে বিরত রাখে। কি থেকে বলেন না ভাইয়া, বলেন না? অনর্থক কথা এবং কাজ থেকে যে নিজেকে বিরত রাখে সে জান্নাতি মুমিন, সে সফল মুমিন। এখন বলো ছেলেরা, ভাই এই 2 নাম্বার আইটেমে তোমার এই অনবরত মোবাইল টিপার কি পরিণতি হবে? তুমি যে রাত 12টা বাজো তোমার বুট খাইতে মনে হয়, তো তুমি ভাত খাবে কোন সময়? তুমি তোমার এই জিন্দিগির কি অর্থ?
3টা বাজে বন্ধুদের সাথে বের হইলা, ভাইয়া ফেলে দিও না কথাটা, একটা ছেলে হইলে একটাই বুঝছো। রাতের 11টা বাজে ঘরে ফিরলা, 8 ঘন্টা বন্ধুদের সাথে আড্ডা দিলা। কি করছিলা বাপ? আসরের নামাজ কোথায় পড়ছিলা বলো ভাই? মাগরিব কই পড়ছিলা দোস্ত আমার? এশার নামাজ কোথায় পড়েছো বাপ? 8 ঘন্টা বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে কি বলছিলা বাপ? আমি তো 1 ঘন্টা 1 ঘন্টায় কোরআনের কত কথা বলছি কিনা? তাহলে তুমি তো 8 ঘন্টায় নিশ্চয় অনেক কথা বলছো। এই সবগুলো কথা একত্র করে দেখো কি বলছি। এই কথার হিসাব দিতে হবে না আল্লাহর কাছে? এই জিন্দিগির হিসাব নাই ভাই। এই জন্য বন্ধু বললাম, আল্লাহ তাআলা বলেন জান্নাতি মুমিন সে যে নিজেকে অনর্থক কথা এবং কাজ থেকে বিরত রাখে। অনর্থক কথা এবং কাজ কি কি? 1 নাম্বার, সমস্ত কুফরি কথা, অনর্থক কথা, কুফরি কাজ। যে কথায় কুফরি হয়, যে কাজে কুফরি হয়। 2 নাম্বার, সমস্ত শিরিকি কথা কাজ, এটা অনর্থক। যে কথায় শিরিক হয়, যে কথায় যে কাজে শিরক হয়। 3 নাম্বার, কবিরা গুনাহ। কবিরা, সমস্ত কবিরা গুনাহ অনর্থক কাজ। 4 নাম্বার, সগীরা গুনাহ, সমস্ত ছোট গুনাহ, এটাও অনর্থক কাজ। 5 নাম্বার, সমস্ত বিদআত অনর্থক কাজ, যেটা কোরআন সুন্নাহ সম্মত নয়। 6 নাম্বার, সমস্ত রসুমাত, সামাজিক কুপ্রথা, যেগুলো কোরআন সুন্নাহ সম্মত নয়, সামাজিক প্রথা, রেওয়াজ, রসম, এগুলো অনর্থক কাজ। 7 নাম্বার, যে কথার দুনিয়াবিও দরকারও ছিল না, আখিরাতের দরকারও নাই, এমনি কথার কথা, এটাও অনর্থক কথা। একটা মানুষ এই জামাটা অলরেডি, এই চাদরটা কিনা যে 2 বছর ধরে ব্যবহার করে, আপনি জিগাইলেন এটা চাদর কিও করতে লইলেন? লইছি তো দেবিদ্যার্থে। কত দিয়া লইছেন? 2000 টাকা। দূর বেকুব নিয়ে আপনি 1200 টাকা দিয়ে শিক্ষেরা বেছে, আপনি গেছেন 2000 টাকা দিয়ে চাদর কিনতে। পুরা ঠক আমারে কইতেন, হ্যাঁ, অথচ চাদরটা ফিন্ডা লেছে 2 বছর। এবারটা এটারে 1200 টাকা দিয়ে কিনা দিতে আছে, এবার লগে যাইতো নিতে আছে। আচ্ছা কি প্রয়োজন হলে আপনি এই চাদরটা তো সে ব্যবহার করে ফেলছে 2 বছর। কথাটা বুঝছেননি আপনি? আপনি বলেন আমি কিন্তু খারাপ কি করলাম? বেটারে 1200 টাকা দিয়ে চাদর কিনে দেয়, এরপরও ভাল লাগে না হুজুর আপনার। বেটা তো ফিন্দে এলাইছে 2টা বছর, আপনি কীর্তনীটা করলেন এখানে। এই অর্থাৎ যেই কথার দুনিয়াতেও কি নাই, প্রয়োজন ছিল না। কথা বুঝছেন কিনা? এরকম অনেক কথা আমরা বলি না। একটা ছেলে শার্ট সিলাইয়া অলরেডি ফিনতেছে, হে এটার উপরে কইতে কিনছত, কারে লইয়া গেছত, বেটা একসাথে সবসময় চলি, বেটা কইলি না একটা 12 জিঙ্গাই লিও না, বেকুবতি একটা স্কুল দিতি, আমারে কইতি, অটো আমার পরিচিত, আমরা নিজেরা যাইলাম হইলে লইয়া আইলাম, এতগুলো কথা। এবারটা কি শার্ট এটা খুলে হালাই দিত নাকি? এ কথার অর্থ আছে নি? কথা কর, এটা লাগু। যে কথার আখিরাতের কোনো উপকার তো নাই, দুনিয়ারেও কোনো কি নাই, প্রয়োজন নাই, এটাকে অনর্থক কথা। এই সবগুলো কুফর, শিরিক, কবিরা, সগীরা, বিদআত, রুসুমাত, এবং যে কথার মালা ফাইদাতা ফিহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে কথার দুনিয়া আখিরাতে কোথাও কোনো উপকার নাই, প্রয়োজন ছিল না, এই সব কথা কাজ একজন মুমিন করতে পারে না। আমার বন্ধু, তাইলে আমরা গান, বাদ্য, নাচ, সিনেমা, নাটক, অশ্লীল ছবি, এ তো সবগুলো গুনাহ। এটা আমরা কেন করব বাপ? কেন করব? 31st নাইট পালন করেছে অসংখ্য যুবক যুবতী। কি করছিল বাপ? মুসলমানের সন্তান কি করেছিল? কোত্থেকে নিল? শুধুই দেখে দেখে। অথচ এর মধ্যে সুস্পষ্ট কুফর, শিরিক জড়িত। 31st নাইট উদযাপন করে যে শুধুই কেবল মুশরিক, কোন মুমিন মুসলমানের সন্তান এটা পালন করতে পারে না। সরাসরি মুশরিকদের সংস্কৃতি। সূর্যের পূজা করে, মূর্তির পূজা করে, শিরিক, এরকম দেবতার পূজা করে, তাদের সংস্কৃতি। রোমানদের একটা দেবতা ছিল
জানুস এই দেবতা দুই মুখওয়ালা দেবতা, দেবতার দুইটা মুখ, এদিক দিয়ে একটা মুখ, এদিক দিয়ে একটা মুখ, একরকম এই দুই মুখ দেবতা তাদের। এই দেবতাকে তারা 31শে ডিসেম্বর রাতে 12টার সময় শেষ হইলে দেবতার পিছনের মুখের কাছে গিয়া দেবতার কাছে ক্ষমা চাইতো পিছনের বছরের জন্য, আর সামনের মুখের সামনে আইসা আগত বছরের জন্য সুখ শান্তি কামনা করত দেবতার কাছে। এটাই 31st নাইট, এটাই 31শে ডিসেম্বরের উদযাপন। এটার মধ্যে পরবর্তীতে আর একটু লেভেল দিছে, ফুল, আতশবাজি, গান, বাদ্য, ডেকসেট, ফানুস, এটার লগে কদ্দুর জোড়া দিয়ে এটা একটা ডিজাইন করছে আর কি। কথা বুঝছি কি? মূল হইল তাহলে এটা কি কোনো মুসলমান করতে পারে ভাইয়া? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব আমি এই 2 নাম্বারটাকে বিস্তারিত ব্যাখ্যা করার সুযোগ নাই, রাত হয়ে গেছে, এই জন্য আমি এতটুকু বললাম। আমার ভাই, আমার ছেলেরা, আমার সন্তানরা, দোস্ত আমার, জিন্দিগি নষ্ট করো না, জিন্দিগি নষ্ট, অনর্থক এই জীবন আর ফিরবে না, বন্ধু যৌবন আর ফিরবে না। আর আমার এখন এ মাহফিলের এত ব্যস্ত, প্রতিদিন মন চায়, কত সময় এখন আফসোস করি, হাহের এই ছাত্র জীবনে যদি আটটু পড়তাম। এখন আর পড়বার টাইম পাই না, এখন আর পড়বার সময় পাই না। এই জন্য বন্ধু আমরা প্রত্যেকেই আফসোস করতে হবে পেছনের এই জিন্দিগির জন্য। অবশ্যই মনে পড়বে, কবরেও দুনিয়াতেও, দুনিয়াতে আজকে এই যৌবন থাকবে না। অতএব আমরা যেন নষ্ট না করি। আমি 2 বছর আগে চশমা কিনতাম, ব্যবহার করতাম না। তুমি আমার সোনাগান্ধা থাকাকালীন চশমা দেখছো কোনোদিন? তাইলে আমি তো 2 বছর হয় চশমা পড়ি। কেন? এখন ছোট্ট লেখা দেখি না, ওই পিচ্ছি অক্ষরটা দেখি না। তাইলে আমার কোমরে সারা দিন ব্যথা করে, সারাক্ষণ ব্যথা করে কোমরে। আমার তো এমন ছিল না, এমন তো ছিল না। তাইলে এই জন্য আমরা প্রত্যেকেই, হায়াত আমাদের দুর্বল হচ্ছে। প্রত্যেকটা যুবক ভাই এই সহপাঠী সমবয়সী বন্ধুদের সাথে আড্ডা দিয়া অশ্লীল ছবি, নাচ, গান, জিনা, ব্যভিচার, নারীর জন্য অসভ্যতার দরকার নেই। এক নারী জন্য তুমি নিজেকে নষ্ট করে দিতে হবে না। আল্লাহ তাআলা একজন হালাল স্ত্রী, আল্লাহর কোরআনে বলছে, আল্লাহ ওয়াদা দিছে, বান্দা আমি যাকে পুরুষ বানিয়েছি তার জন্য একজন স্ত্রী হালাল, তার দেহের অংশ থেকে আমি আল্লাহ বানাইয়া রাখছি, আমি পৌঁছাবো। লিতাসকুনু ইলাইহা, আল্লাহ বলে আমি যাকে স্ত্রী হিসাবে পৌঁছাবো তুমি তার থেকে পরিপূর্ণ প্রশান্তি লাভ করবে, সুখ মিলবে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা, আমি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, দয়া, মায়া আমি দিয়ে দেব। কোরআনের আয়াত। যেন নিজেকে নষ্ট না করে। চরিত্রহীন নারী দেখে লাভ কি ভাইয়া? সিনেমার নর্তকী দেখে লাভ কি? সে কি তোমার হবে? আর সে যদি হয়ও তোমার, তুমি কি তার থেকে কিছু পাইবা? বেপর্দা নারী, বেহায়া নারীর আছে কি? সে যা ছিল তা তো দেখাইয়ে এলাইছে, সে তো দেখাইয়েই ফেলছে। হাজার পুরুষের লোভের সামগ্রী হইয়া, উপভোগের সামগ্রী হইয়া সে তো তার যৌবনের ক্ষয়ই করে ফেলছে, তার আছে কি? এই জন্য চরিত্র নষ্ট না করা, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এরপরে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, জান্নাতি মুমিন তারা যারা নিজেদের অন্তরকে পবিত্র রাখে। কাকে পবিত্র রাখে? অন্তরকে পবিত্র রাখে। যারা তাদের অন্তরে গুনাহ জমতে দেয় না, নাফরমানি জমতে দেয় না, খারাপ কাজের কল্পনা আসতে দেয় না, আর গুনাহ হয়ে গেলে তওবা করে মাফ চায়, আল্লাহ ওয়ালাদের কাছে গিয়ে নিজের চরিত্রের সংশোধন করে। 4 নাম্বার, এটাই শেষ কথা আমার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আল্লাহ বলে যারা তাদের নিজের লজ্জাস্থানকে হেফাজত করে, যারা তাদের নিজের লজ্জাস্থানকে হেফাজত করে, নারী কিংবা পুরুষ যে তার লজ্জাস্থানকে খারাপ কাজে ব্যবহার করে না, আল্লাহর নিষিদ্ধ পন্থায় ব্যবহার করে না, আল্লাহ বলছে আমি তাকে জান্নাতুল ফিরদাউসের ওয়াদা দিলাম। চরিত্রের গুরুত্বপূর্ণ অংশ ভাইয়া এটা, নিজের লজ্জাস্থানকে হেফাজত করা। কোরআনুল কারীমে আল্লাহ বলছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, বন্ধু আপনি আমার মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের চোখ নামিয়ে রাখে, লজ্জাস্থানের হেফাজত করে। নারীদেরকে আল্লাহ বলছে, কুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, বন্ধু মেয়েদেরকে, নারীদেরকে বলে দেন তারা যেন তাদের চোখ নামিয়ে রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে।
কোরআনুল কারীমে আল্লাহ বলছে, যে তার লজ্জাস্থানকে খারাপ কাজে ব্যবহার করে, যে তার লজ্জাস্থানের চাহিদার কারণে চরিত্র নষ্ট করে, নিজের হাতকে মন্দ কাজে ব্যবহার করে, নিজের দিলকে মন্দ কাজে ব্যবহার করে, নিজের লজ্জাস্থানকে মন্দ কাজে ব্যবহার করে, আল্লাহর কোরআন এইখানে আছে তিনটা জিনিস তার। এক নাম্বার হলো সে গায়রুল মাফলুহিন, সে সফল হবে না। দুই নাম্বার সে মালুমিন, সে সর্বদা তিরস্কারের যোগ্যই হবে। তিন নাম্বার সে আদুন, সে সীমা লঙ্ঘনকারী হিসাবে গণ্য। এটা মনে রাখো বাপ। জেনাকার, ব্যভিচারী, নারীর সাথে অসৎ সম্পর্ক যার, চোখ দিয়ে, হাত দিয়ে, পাও দিয়ে, শরীর দিয়ে, লজ্জাস্থান দিয়ে, দিল দিয়ে, যে নারীর সাথে অপকর্ম করে, নারীকে দেখে, নারীকে কেন্দ্র করে যত অশ্লীলতা করে, তার ক্ষতি তিনটা এই সূরার দ্বারা বোঝা যায়। এক নাম্বার সে সফল হবে না। দুই, সে সর্বদা তিরস্কারের যোগ্যই হবে। মানুষ যখন জানবে, এলাকাবাসী যখন টের পাবে, সমাজের কেউ যখন শুনবে, তখন তাকে জুতার বাড়ি ছাড়া আর কিচ্ছু জুটবে না, তিরস্কারই করবে, সে ভৎসনার যোগ্য হবে। দূর জানি বেদ্যফের হেডকোয়ার্টার, ঠিক কিনা? বলবে কিনা? আরে অসতের শেষ। এই কালিমা আর 50 বছরও আর মিটবেন, মুছবেন। আওয়ামনে চিনি, লম্বা কথা কইেন না, আপনারে চিনি, আপনারে চিনি। তোর বাপ চিনি, তোর বাপ কি জাতের ছিল? এই লাঞ্ছনা, এই অপমান বংশের পর বংশ বয়ে যেত। অঞ্চনা বই মালুমিন, আল্লাহ কোরআনে বলছে জিনাকার, ব্যভিচারী, সে তিরস্কারের যোগ্য হয়। আরেকটা হলো কি? আদুন, সে সীমা লঙ্ঘনকারী। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আজকে তোমাদের এই আয়োজন, নওজোয়ান সাথীরা, আল্লাহ এই আয়োজনে বরকত দান করেন। মুরব্বী বাবা চাচারাও কষ্ট করে বসছেন। চাচা, আপনাদের কাছে আমার অনুরোধ, বাপ চাচারা বিড়ি সিগারেট খানা এই অভ্যাস ছেড়ে দেন, চায়ের দোকানের আড্ডা বন্ধ করে দেন, টেলিভিশনে নাচ গান দেখা বাবা বন্ধ করে দেন। দয়া করে বাকি হায়াত, বয়সকালটা তসবিহ পড়ে, কোরআন পড়ে আল্লাহকে ডেকে পার করেন। দেখবেন কবরেও সুখ পাবেন, আখিরাতেও সুখ পাবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন, কবুল করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহান আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর কোনো কথা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মাওলায়ে করিম, আপনি মাফ করে দেন। রব্বে করিম, আপনি মাফ করে দেন। বেশুমার গুনাহ মাফ করে দেন। বাকিটা হায়াত আপনার গোলামি, আপনার বন্দিগি করার তৌফিক দান করেন। মাওলা জীবনটা সুন্দর করে দেন, আখলাক সুন্দর করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন। আল্লাহ ঈমান আমলের দৌলত দান করেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন। কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন। কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ এই বাড়ির আশপাশের, এই মহল্লার যত কবরবাসী সকলকে মাফ করে দেন। আজকের এই মাহফিলকে যারা সাজিয়েছে, তাদের যত বংশধর কবরে, সকলকে আল্লাহ মাফ করে দেন, সকলকে মাফ করে দেন। অন্ধকার কবরে কেমন জানি আছে মা, এই ঠান্ডা শীতের মধ্যে কেমন জানি আছে বাবা। মাওলা জানি তো না, এক ফোঁটা দেখিও তো না, আপনি তো সব জানেন, সব দেখেন। আল্লাহ মায়ের কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেন, বাবার কবরে জান্নাতের পোশাক পরিয়ে দেন। আত্মীয় স্বজন বংশধর যারা মাফ করে দেন। আমরা যারা বেঁচে আছি মাওলা আমাদের জীবন সুন্দর করে দেন, আমাদের আখলাক সুন্দর করে দেন, নেক আমলের জিন্দিগি দান করেন, নামাজ সুন্দর করে দেন, অনর্থক কথা কাজ থেকে হেফাজত করেন, চরিত্র পবিত্রতা আর্থিক বিশুদ্ধতা দান করেন।
অন্তর সাফ করার তৌফিক দান করেন, লজ্জাস্থানকে হেফাজত রাখার তৌফিক দান করেন। আমার এই নওজোয়ান ছেলেগুলোকে বাঁচান মাওলা, আমার এই নওজোয়ান ছেলেগুলোকে বাঁচান মাওলা, এদেরকে নামাজি বানিয়ে দেন। অনেক ছেলে মাওলা আপনি দেখছেন মাওলা, এতটা রাত অবধি এরা কষ্ট করেই বসেছিল, শুনেছে মাওলা, আপনি এদের দিল বদলে দেন, চেহারা বদলে দেন, এদের চুল বদলে দেন, এদের আখলাক বদলে দেন, এদের দিল দিমাগ বদলে দেন। আল্লাহ সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন। আমার মুরব্বী বাবা চাচাদেরকে আরও বেশি নেক আমলের তৌফিক দেন। পর্দার আড়ালের মা বোনদেরকে কবুল করেন, নিজের ইজ্জত, নিজের পর্দা, নিজের সতীত্বের কদর বুঝবার তৌফিক দান করেন। আল্লাহ আপনি দয়া করেন, আজকের মাহফিলখানা কবুল করেন। যে এতে যেভাবে জুড়েছে আল্লাহ প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, যে যেভাবে অংশগ্রহণ করেছে আল্লাহ সবাইকে কবুল আর মনসুর করেন। আল্লাহ এই বাড়ির সমস্ত মুরব্বীদেরকে হায়াত দারাজ করেন, পর্দার আড়ালের মা বোনদেরকে পর্দা পুশিদার জিন্দিগি দান করেন। আল্লাহ আবেদা সালেহা হিসাবে কবুল করেন। যত বাবা ভাই প্রবাসে, আল্লাহ প্রবাসীদেরকে সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা, ইজ্জতের সাথে রাখেন মাওলা। প্রবাসীর বিবি বাচ্চাদেরকে নেক জিন্দিগি দান করেন। আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি কবুল করেন। ওলামায়ে কেরামকে হায়াত দারাজ করেন, আল্লাহ হায়াত দারাজ করেন। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবদেরকে কবুল করে নেন। যে ছেলেরা এই মাহফিল সাজিয়েছে আল্লাহ তাদের জিন্দিগি সাজায় দেন, চেহারা সুরত আখলাক সাজিয়ে দেন। আল্লাহ যে যেভাবে জুড়েছে, সহযোগিতা করেছে, প্রত্যেককে উত্তম বিনিময় দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। গোটা দেশ নিরাপদ রাখেন মাওলা, মারামারি হানাহানি থেকে গোটা দেশকে, জাতিকে, প্রতিটা মানুষকে বাঁচান। মানুষ তার জান মাল ইজ্জত নিয়ে যেন স্বস্তির সাথে থাকতে পারে আল্লাহ আপনি তৌফিক দান করেন, আপনি কবুল করেন, মনসুর করেন, আপনি রহম করেন। ইসরায়েলের ইহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন। ফিলিস্তিনের মজলুম মুসলমানকে আপনি রেহাই দিয়ে দেন, মজলুমকে আপনি রেহাই দেন, মজলুমকে আপনি রেহাই দেন। মুমিনদেরকে আপনি বিজয় দান করেন, মুজাহিদিনদেরকে বিজয় দান করেন, ফিলিস্তিনকে আপনি বিজয় দান করেন। আল্লাহ আবারও বলছি মাওলা, আয় আল্লাহ আমি ভিক্ষা চাই মাওলা, আমার এই নওজোয়ান ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন। আল্লাহ এরা যেন নষ্ট হয়ে না যায়, এরা যেন নিজের হায়াত বরবাদ করে না ফেলে। আল্লাহ এরা বুঝে নাই মাওলা, আপনি এদের দিলে বুঝ দিয়ে দেন, আপনি দিলে বুঝ দিয়ে দেন। এদের মা মুসলমান, এদের বাবা মুসলমান, এদের রক্তে ইসলাম আছে মাওলা। এরা তো জন্মের সময় আজান শুনেছিল, একামত শুনেছিল দুই কানে। আল্লাহ আজ তারা নামাজ ভুলে গেছে মাওলা, আজ তারা নামাজ ভুলে গেছে। আপনি তাদেরকে নামাজের জন্য কবুল করেন, তাদের কপাল সেজদার জন্য নুয়ে দেন। আল্লাহ আপনি চাইলে হবে মাওলা। আমাদের সন্তান বড় দরকার মাওলা, আমাদের যুবক আমাদেরই দরকার মাওলা। আমাদের মুসলমানের ছেলেকে কাফের বেঈমান ছিনিয়ে নেবে কেন মাওলা? আপনি দয়া করেন, আপনি দয়া করেন। এই মাহফিল খানা আগামী দিনেও চালু রাখার তৌফিক দান করেন, কবুল আর মনসুর করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ।